ইরানের বর্তমান সরকারের শাসনের অবসান চেয়ে রাজপথে নেমেছেন কয়েকশো বিক্ষোভকারী। টেক্সাসের প্ল্যানো শহরে তাদের সবার কণ্ঠে একই দাবি, ইরানের বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার অবসান। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা ইরানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড বন্ধের দাবি জানান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা বিশ্বাস করি বর্তমান শাসন ব্যবস্থার সাথে কোনো আলোচনা বা সমঝোতা করে এই অঞ্চলের সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের চাওয়া একটি পরিবর্তন, যাতে ইরানি জনগণ তাদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে। বিক্ষোভকারীদের দাবি কোনো আলোচনা বা সমঝোতা নয়, বরং তারা চায় দেশটিতে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসুক, যার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তেহরানের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাদের অভিযোগ, ইরানের বর্তমান সরকার দেশটিতে দমনপীড়ন চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। জানুয়ারির শুরুর দিকে লাখ লাখ মানুষ যখন রাজপথে নেমেছিল, তখন বর্তমান প্রশাসন তাদের উপর মেশিনগান চালিয়েছে। দুদিনে প্রায় ৪৫,০০০ মানুষ মারা গেছে। বিদেশের মাটিতে থাকা ইরানি হিসেবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এমন এক সময়ে এই বিক্ষোভ হলো যখন ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা টানা ২১ ঘন্টা ম্যারাথন বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এই কূটনৈতিক তৎপরতায় খুব একটা আশাবাদী নন সাধারণ বিক্ষোভকারীরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।